আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? খুব সহজেই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে ১ কেজি পরিমাণ চিকেন নিয়েছিলাম আর নিয়েছি ৫০০ গ্রামের মতো চাল নিয়েছি। আর নিয়েছি আমি এখানে কিছু আলু, যেটা দেখাই যাচ্ছে আপনারা পরিমাণটা বুঝতেই পারবেন। আলুটা একটু বাচ্চারা বেশি পছন্দ করে তাই বেশি করে আলু দিয়েছি। তা আলুগুলোকে আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এরপর দিচ্ছি এখানে ১/২ কাপের মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ভালো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর বাদামি হয়ে আসছে। তো এখন আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো এড করে দিচ্ছি। চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে কিছু মসলা এড করছি। হালকা মশলাই আমি রান্না করব। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। আর দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ। এরপর যেটা দিব সেটা হচ্ছে জিরা এবং ধনিয়া ১ চামচ করে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দিব আদা গুঁড়া। এখানে আমি ১ চামচ থেকে একটু কম দিয়েছি আদা পাউডার। এটা আমার বাসায় করা আদা পেস্টটা আমি ব্যবহার করিনি, তাই আদা গুঁড়াটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১.৫ চামচ বাসায় করে রাখা তেহারি মশলা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যে যতটুকু পরিমাণ মাংস এবং চাল নেবেন ততটুকু পরিমাণ আন্দাজ করে মশলাটা এড করবেন। তা আমি এখানে আমার আন্দাজ মতো দিয়েছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে ছেড়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তা এখন ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে চালটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি যতটুকু চাল নিয়েছিলাম ততটুকু পরিমাণ এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা আগে থেকে গরম করে নিয়েছি। পোলাওতে বা যেকোনো বিরিয়ানি, তেহারি সবকিছুতে পানি গরম করে দিতে হয়। তো আপনারা অবশ্যই পানি গরম করে নেবেন, তাতে রান্নাটা খুব সুন্দর হবে এবং চালটাও ভালোভাবে সিদ্ধ হবে। তা এখন আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু বলক আসলে আমি এটাকে এখন দমে দিয়ে দিব। তা এখন বলক চলে আসছে। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে একটু দমে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি, রান্নাটা এখন নিজে নিজেই হয়ে যাবে। এখানে আর আমার কিছু করতে হবে না। ফাইনালি রান্নাটা কমপ্লিট করলাম। একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন, কিন্তু একটু কষ্ট করে বাসায় যদি তেহারি মশলাটা বানাতে পারেন তাহলে অবশ্যই টেস্টটা ভালো আসবে। তেহারিতে তেমন কিছু একটা লাগে না। এই হালকা মশলাতেই বাচ্চারা অনেক পছন্দ করে। তো বাচ্চাদের জন্য অন্তত পারফেক্ট একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন আমার পেজের সাথেই থাকার। তো সবাইকে আল্লাহ হাফেজ।